দেখি। আরে এটার মধ্যে কিছুই না, কি আছে বলো? যা যত সব এসব পাগল যে কোত্থেকে আসে না। আইছিলাম বরিশাল থেকে মোর বাইরে খুঁজতে, এখন যে বাসায় গেছি এই বাসায় বলে মোর ভাই থাকে না। ভাইয়া 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 তুই কেমন আছিস? এসব আপদ বাড়ির ভিতরে ঢুকাবে না, না জেনে না শুনে কখন কি ক্ষতি করে বেড়ায়। তুমি বরং এক কাজ করো, ওকে বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, উর্মি সত্যি আমার বোন। তাহলে প্রথমে তুমি ওর নাচ নার ভান করলে কেন? ভাইজান, ও ভাইজান। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কই? ভাইজান? কে ভাইজান? আরে এইটা তো মোর বাইরেই বাড়ি, মই আইছি বরিশালটা। বরিশাল থেকে এসেছো ভালো কথা, কিন্তু তুমি কে? আরে সুবহানাল্লাহ, আমনে মোর বাইরে শুনতে আছেন না? মোর বাইর নাম হলো শাকিল। হ্যাঁ একটু বলাইয়া দেন, হ্যাঁ কথা বলবো, দেখা করতে আইছি মই। আর চুপ করো তো, কে নাকি কোত্থেকে এসেছে আমি বুঝলাম না। কে তোমার ভাই? কিসের শাকিল? এই বাড়িতে কোনো শাকিল থাকে না। আর তোমাকে দেখতেই তো কেমন যেন লাগছে, গেও ভূত একটা। হাতের মধ্যে কি একটা টোপলা টাপলি নিয়ে এসে বলছে শাকিল আছে, আমার ভাই আছে, যত সব। মানে আসলে কি মানে করছো? এই তোমার হাতে যে পোটলাটা আছে, এটার মধ্যে আবার কোনোভাবে অন্য কোনো কিছু নেই তো? তুমি চোর না তো দেখি? আরে এটার মধ্যে কিছুই না, কি আছে বলো? ওই মোর একটা পায়জামা আছে আর একটা জামা আছে, হেইয়া লইছে না, আইলে যদি নাওয়াটা লাগে হেল লিগে। বুঝতে পেরেছি, এখানে তোমাকে কে থাকতে দেবে? কি নাওয়াটা কি সব ভাষা বলছে? আইমে বের হও আমার বাড়ি থেকে, নিশ্চিত অন্য কোনো মতলব এসেছে, বুঝতে পেরেছি আমি। আরে কোনো মতলব না, এটা তো মোর বাইরেই বাড়ি, মোর বাইরে বাড়ি না, এটা শাকিলের বাড়ি না। কিসের শাকিল, কিসের ভাই? আশ্চর্য, পাগলের পাগল পড়লাম তো। এই তুই কি যাবি নাকি ঘা ধাক্কা দিয়ে বের করে দেব? না যাবো না, হিন্দা মোর বাড়ি লাগে দেখা না করে। এই ঠিকানাই তো দিয়েছিল, এই বাড়ির কথাই তো বলছিল। উফ আল্লাহ, এরা বলছি যা বলছি যত সব। কিরে যাচ্ছিস না কেন? ও বুঝতে পেরেছি, এইভাবে যাবি না, তোকে একদম গেটের বাইরে দিয়ে তারপর আমি আবার বাড়ির ভেতর ঢুকবো। চল আরেন কইতাছি, কোনো ছাড়া ছাই নেই। আর সালোয়ারের মতলবে আমার বাড়িতে ঢুকেছিস তুই? বুঝতে পারি না কিছু, যা যা। যত সব এসব পাগল যে কোত্থেকে আসে না। নানা এগুলো কত করে? আচ্ছা, আর এগুলো? দেখছিস তুই কা? এই যে তোমার নাম কি? আমার নাম তো শামিদ বেলি, কিন্তু আপনি কে? আমার তুমি চিনবা না, তুমি কি পড়ালেখা জানো? হ্যাঁ জানি তো, কিন্তু কেন? ও হ্যাঁ ভালো হয়েছে, শোনো মুই আবার পড়ালেখা করতে পারি না বুঝছো। এই দেহ দি, এটার নাম কি ঠিক আছে? নামটা একটু পড়ো দি। শাকিলুজ্জামান। এই ঠিকানা তো আমি চিনি না। ও তুমি চিনো টেনো না না? এখন কমে যাবো, মোর বাইরে যদি না পাই হলে মুই থাকমু কমে। আইছিলাম তো মেলা দিন থাকমু কইরা, পায়জামা লই আইছি, জামা লই আইছি, এখন কমে যাবো কি হরমু কি যাইতো বুঝতে পারতেছি না। এই কত দূরটা আইছি, বরিশাল থেকে আইছি, এখন কি হরমু? আচ্ছা আপনি কেন আমাকে এসব কথা শোনাচ্ছেন বলুন তো? আমি তো আপনাকে ভালো মতো চিনিও না, আর আপনার ভাষাটা কেমন জানো? আপনার ভাষা তো আমি বুঝতেই পারছি না। যত সব। আচ্ছা ঠিক আছে, চলে যাইতাছি, কিন্তু মুই তো বরিশালও যাইতে পারবো না। আর না, এক কাম করি, মুই এখানেই থাকমু, এখানে থাইকা কারো বাসায় কাম করবো, বরিশাল আর যাইতে পারবো না। কোথা থেকে যে আসে না এসব? কি বলছে? এই যে এই বাড়িটার কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, আমাকে কেন জিজ্ঞেস করছে? আর কি কোনো মানুষ খুঁজে পেল না নাকি? অথই, অথই, আরে কোথায়, আরে কোথায় ছিলে? কোথায় থাকবো? রুমে ছিলাম, এই তোমার আসার সময় হলো।
আরে বাবা, অফিসে একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। আচ্ছা শোনো, একটা কথা বলতে তো ভুলে গিয়েছি। কি? আম্মা ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলেছে আমরা যেন ওখানে যাই, ঠিক আছে? আজকেই? হ্যাঁ, আজকেই যেতে হবে, তুমি তাড়াতাড়ি গোছগাছ করে নাও। আচ্ছা ঠিক আছে চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, কি কথা? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাড়ি নাকি বরিশাল, হ্যাঁ, কিন্তু আজকে না একজন মেয়ে এসেছিল, বলল সে নাকি বরিশাল থেকে এসেছে। আর শাকিল শাকিল বলল শাকিল নাকি ওই মেয়েটার ভাই, কিন্তু তোমার নাম তো শাকিল নয়, তোমার নাম তো জামান। আমি মেয়েটাকে এত করে বোঝালাম যে এটা তোমার ভাইয়ের বাড়ি না, তারপরে অনেক জোরাজোরি করলো, তারপরে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হ্যাঁ, খুবই ভালো করেছো। এই সমস্ত বাইরের লোকজন বাসায় এইভাবে ঢুকতে দেবে না। আর আমি শাকিল হতে যাবো কেন? আমার নাম তো জামান, তাই না? আচ্ছা, এসব কথা চিন্তা না করে এখন তাড়াতাড়ি চলো, ব্যাগ গোছাতে হবে না, শাশুড়ির বাড়িতে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, চলো আমি জামা কাপড় গুছিয়ে নিই। হ্যাঁ চলো। কি ব্যাপার, না, না, কি ভাবছো তুমি? আরে না না, কিছু ভাবছিলাম না। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে চলো তো, চলো চলো চলো। শাকিল মেরে তো পাইলাম না, আর ঘুমে যাবো কি করবো কিছুই বুঝতেছি না। এনে কতক্ষণ কারাই থাকবো, খিদা লাগছে, কত খিদা লাগছে। এখানে দাঁড়া দাঁড়া কাঁদতেছো কেন? কান মনে তুই কি করবো, কপালটাই খারাপ। কপাল খারাপ? কি হয়েছে? আইছিলাম বরিশাল থেকে মোর বাইরে খুঁজতে, এন যে বাসায় গেছি এই বাসায় বলে মোর ভাই থাকে না, এন কই যাবো কি হইবো কিছুই বুঝতে পারছি না। এই কোন সময় আইছি বরিশাল থেকে, এরপর থেকে কিছুই খাই নাই, জমনের মতন খিদা লাগছে। এত বড় মাইয়া, তুমি একলা একলা ঢাকা শহরে আয়া পড়ছো? হয় আইছি কি আর হুদা হুদে মোর বাইরে পিছড়াইতে আইছি। আচ্ছা আপনি মোর একটা উপকার করবেন, মোর একটা কাম খুঁজে দেন না, মোরে যদি একটা কাম খুঁজে দেন তাহলে মুই নেই থাকতে যাবো, মুই আর বরিশাল যাবো না, মোর বাইরে পিছড়াইয়া বাইর করে এরপর মুই বরিশাল যাবো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি তুমি সব কাজকর্ম পারো তো। আমার একটা কাজের মেয়ে লাগবে, আমার সংসারে কিন্তু অনেক কাজ, পারবো তো সব কাজ করতে? সব কাম করতে পারবো, আপনি খালি মোর একটা খাওয়ান দেবেন, যাইয়া আগে মোর একটা খাওয়ান দেবেন, মোর জমনে খিদা লাগছে। আচ্ছা আচ্ছা, আমি তোমার খাবার দিতেছি, কিন্তু তোমার টাকা পয়সা কি দিতে হইব? টাকা পয়সা সামনে যে ভালো লাগে হইয়া দিয়েন, খালি বরিশাল যাওয়ার সময় কয়টা টাকা দিয়েন, মই লঞ্চে হইয়াতে যাবো গা। আচ্ছা চলো, বাসা চলো, তোমার খাবার দিই। চলেন। এই তোমার জন্য না আমি তাড়াহুড়ো করে শাড়িটাও পরতে পারলাম না, এতদিন পর আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি, একটু ভালো করে সেজে গুজে যাবো না? আরে বাবা, আম্মা ফোন দিয়েছিল, তাড়াহুড়ো করে যেতে বলেছে, যার কারণে তো যাচ্ছি। তা ঠিক আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে তো থাকবো নাকি? এত তাড়াহুড়োর কি ছিল বুঝলাম না, সব কাজে তোমার শুধু তাড়াহুড়ো তাড়াহুড়ো, ভালো লাগে না, চলো। আচ্ছা শোনো, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, একটু তাড়াহুড়ো করে যাবো না? নিজে তো ঠিকই চেঞ্জ করেছো, আমার বেলায় ষোলো আনা, তাই না? আরে বাবা, তুমি চেঞ্জ করতে গেলে তো অনেক লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো। কথাই পারি না। সুন্দর করে ঝাড়ু দাও, আজকে আমার মেয়ে আসতেছে। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, মুই জমনে সুন্দর করে দাঁড়ো তুমি বুঝছেন, এমন ভাবে ঝাড়ু দিমু আমনের মাইয়া আর আমনের মাইয়া সময় আইয়া কইবে এই উড়ন কেটা ঝাড়ু দিছে। আচ্ছা আচ্ছা, ঝাড়ু দাও আর আমি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন কত সুন্দর করে ঝাড়ু দিছে। আবার এত কথা বলছো, বাড়ির কাছাকাছি চলে এসেছি, খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, ভালো আরে লাগে চলে না? এসেছি। না তো, এই তো ভালো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আচ্ছা। ভাইয়া 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 তুই কেমন আছিস? আরে আরে এই যাও দিকে। আম্মা, এই মেয়েটাকে? ও ওই আমাদের গেটের সামনে কাঁদতেছিল, তাই আমি ওরে রাখছি আমাদের বাসায় কাজকর্ম করার জন্য। মা তুমি জানো এই মেয়েটা তো আমাদের বাড়িতেও গিয়েছিল, আমি তোমাকে তখন বললাম না যে একটা মেয়ে এসে বলছে শাকিল আমার ভাই, এই বাড়িতে আমার ভাই থাকে, এই সেই মেয়েটা। আম্মা, এসব মানুষ আপনার বাসায় এভাবে রাখা ঠিক হয়নি। দেখুন, আমাকে দেখে কেমন ভাইও ভাইও করে জড়িয়ে ধরেছে। আমি তো হ্যাঁ, আমি বলছি মা এসব আপদ বাড়ির ভিতরে ঢুকাবে না, না জেনে না শুনে, কখন কি ক্ষতি করে বেড়ায়। তুমি বরং এক কাজ করো, ওকে বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ। ভাইও মোর বাড়ি থেকে বের করে দেবে, তোর কষ্ট লাগবে না? তুই জানোস কত কষ্ট ভাইয়া,
মগজে বাড়ি আছিল, ওই বাড়ি তো নদীতে ভাঙে গেছে। তারপরে অনেক কষ্ট করে তোর ঠিকানা নিছি, ঠিকানা নিয়ে হারবারে নাইছি। তোকে বাড়িতে গেছিলাম, কিন্তু এই মহিলা কয় এনে বলে শাকিল শাকিল কেউ থাকে না, তুই তো ওখানেই থাকতি। কিন্তু এই মহিলা আমার তোরে মিথ্যা কথা কইছে। দেখ তুই যদি মনে হয় এনতে বাইর করে দিস তাহলে কই যাবো ক? দেখ আব্বাইও বাইসছে নাই, মায়ও বাইসছে নাই, যে মুই হেনে থাকমু, হ্যাঁ কথাটা থাকমু। এই দুনিয়াতে তো তুই ছাড়া মোর কেউ নাই। আর তাছাড়া কোনো থাহারে তো জায়গা নাই, একটা ঘর আছিল নদীতে ভাঙে গেছে। দেখ তুই ফিরে মরে এখন মানা করে দে, বাইরে যা যা বাড়ি থেকে। তুই কিছু কবি না? এই মেয়ে, এই, তোমার আমি ভালো মনে করে এই বাসায় রাখছি, আর তুমি কিনা আমার মেয়ের জামাইনে বলতেছো তোমার ভাই। যাও, তোমার যদি ভাই হইতো তাহলে তো চিনতই তোমাকে তো চিনেই না। একেবারে ঠিক কথা কইছে। মোর যদি ভাই হইতো, মোর ভাই মনে চিনতে পারতো। তুই চাস রাস্তাঘাটের হিয়াল হকুন মরে যেতে সিরে সিরে খায়, এইটা সস্তাই না? আচ্ছা ঠিক আছে, তোর সিদ্ধান্তই হইবে। এখান থেকে আমি চলে যাইতাছি, এখনই চলে যাবো। উর্মি, দাঁড়া, তুই তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। মানে এসব কি হচ্ছে? হ্যাঁ, যা হচ্ছে তা আগে হওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু আমি অমানুষ ছিলাম, যার কারণে আগে হয়নি, সেটা এখন হচ্ছে। উর্মি, উর্মি সত্যি আমার বোন। তাহলে প্রথমে তুমি ওর নাচনার ভান করলে কেন? শুধু কি তাই, যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল তখন তো তুমি বলেছিলে যে তোমার পরিবারে কেউ নেই, একটা বোন ছিল। তার মানে এই সেই বোন। এত নাটক করার কি ছিল, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আসলে আমার পরিবার অনেক গরিব ছিল। আমি আমি শহরে লেখাপড়া করেছি, তোমার সাথে পরিচয়, সেখান থেকে আমি ভাবলাম তুমি তুমি তোমার মায়ের একমাত্র মেয়ে, যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে সেই গরিব জায়গায় আমাকে আর ফেরত যেতে হবে না। সেই লোভে পড়ে আমি আমার পরিবার, মানে আমার আমার একমাত্র ছোট বোন, ওকে পর্যন্ত কখনো দেখতে যাইনি। আমি আমি অমানুষ ছিলাম বোন। আমি আমি সত্যি অনেক অন্যায় করেছি। আমাদের বাবা মা নেই, তোকে তোকে রক্ষা করার দায়িত্ব আমারই ছিল, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। তুই তুই আমাকে ক্ষমা করে দে। আর আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, শুধু আমার নিজের লোভের কারণে। আমার বোনের সাথে যেমন অন্যায় হয়েছে, তোমাদের সাথে অন্যায় হয়েছে। যদি পারো আমার এই অন্যায়টাকে তোমরা ক্ষমা করে দিও। এখন আর ক্ষমা চেয়ে লাভ কি? তুমি যা করেছো সেটা তো মস্ত বড় অন্যায় করেছো। তুমি এরকম একটা সুন্দর বোন একটা জায়গায় একা রেখে তুমি শহরে চলে এসেছিলে। তুমি তোমার পরিচয় আমার কাছে গোপন করেছো। কি দরকার ছিল বলো তো? আমিও তো একটা মানুষ, আমারও তো মন আছে। এভাবে পরিচয় গোপন করে এরকম একটা সাবালিকা মেয়েকে ওই রকম একটা বাড়িতে একা রেখে আসতে তোমার বিবেকে একটু বাঁধলো না? আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, তাহলে কি একা ওইভাবে রেখে ওকে আসতে পারতো? পারতো না। তুমি সত্যি স্বার্থপর একটা মানুষ। ছি, তোমাকে চিন্তা আমি ভুল করেছিলাম। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে জামান হয়তো ভেবেছিল যে ওর সত্যি পরিচয়টা যদি আমি জানতে পারি তাহলে ওর সাথে আমি কোনো রিলেশন রাখবো না, ওকে বিয়ে করব না। দেখো না, আমার তো কোনো বোন নেই, কোনো ভাই নেই, আমার বাবা নেই, আমার মায়ের একটা মাত্র সন্তান আমি। আমাদের দুইটা বাড়ি। আমাদের বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমার ননদ হয়ে নয়, আজকের পর থেকে তুমি আমার বোন হয়ে আমাদের বাড়িতে থাকবে, আমার মায়ের কাছে থাকবে। আর তখন যে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আরে না না, মাফ করার কি আছে? আর তাছাড়া আপনি তো আমার চিনতেন না, না চিনে একটা ভুল কাম করে ফেলাইছেন, মাফ করে দিছি। আর মোর ভাইয়ারে মুই পাইছি, এতেই মুই অনেক খুশি। আরেকটা কথা, আমার আসল নাম কিন্তু জামান না, আমার আসল নাম শাকিল, পুরো নাম শাকিলুজ্জামান। ও আচ্ছা, এজন্য হয়তো শাকিল শাকিল বলছিল। যাক সেসব কথা, সবকিছু তো মিটমাট হয়ে গিয়েছে। আজকের পর থেকে আমার এই ছোট্ট বোনটা এই বাড়িতে থাকবে, আর তুমি আর আমি ওই বাড়িতে থাকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কথা না বলে চল ঘরে চল, আজকে কিন্তু উর্মি রান্না করছে।